বন্ধুরা সবার প্রথমে তোমরা এখানে দেখো আমার লাস্ট 28 দিনে এই চ্যানেলে এই ইউটিউবার হও চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত এসছে 3500 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার এসছে আমার মাত্র 28 দিনে। ঠিক আছে, এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাই। দেখো কত এসছে 3562 সাবস্ক্রাইবার এসছে আমার লাস্ট 28 দিনের মধ্যে। আর যদি তোমাদেরকে আমি লাস্ট 7 দিন করে দেখাই, এই যে 7 দিন, এই 7 দিন করে যদি তোমাদেরকে আমি দেখাই এই 7 দিনে কত সাবস্ক্রাইবার এসছে আমার চ্যানেলের মধ্যে 1000 প্লাস। তো তোমরাও কিন্তু চাইলে মাত্র 7 দিনের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে পারো। তোমরা চাইলেই করতে পারবে, কিন্তু তোমরা করতে পারছো না। দেখো আমি যখনই লাইভে আসছি, লাইভে আসলেই তোমরা আমাকে বলছো দাদা সাবস্ক্রাইব আনতে পারছি না, কি করে সাবস্ক্রাইবার আনবো, তুমি বলে দাও, চ্যানেলটাকে প্রমোট করে দাও, সাবস্ক্রাইবার চলে আসবে। আরে চ্যানেল প্রমোট করে বা একে ওকে বলে সাবস্ক্রাইবার করিয়ে কি তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে? না তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, না তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা স্ট্র্যাটাজি বলে দেবো এবং দেখিয়ে দেবো, সেই স্ট্র্যাটাজির মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার এই চ্যানেলের মধ্যে 7 দিনের মধ্যে 1027 সাবস্ক্রাইবার এসছে। যদি আমি এখানে ক্লিক করে দেখাই, দেখো 13 তারিখে 13ই ফেব্রুয়ারি 111টা এসছে, 12 তারিখে 133 এসছে, 11 তারিখে দেখো 132 এসছে, এখানে দেখো 10 তারিখে 183 এসছে, 9 তারিখে 169 এসছে, 8 তারিখে 162 এসছে, 7 তারিখে 137 সাবস্ক্রাইবার এসছে। আমার চ্যানেলে এখন রিচ ডাউন, ভিডিওতে ভিউজ কম আসছে, তারপরেও আমি এত করে সাবস্ক্রাইবার পাচ্ছি। কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও তো আপলোড করছো কিন্তু ভিউজ আনতে পারছো না, সেই কারণে কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছ না। দেখো এখানে আমি 28 দিনে ক্লিক করলাম, এখানটায় দেখো আমি তোমাদের গ্রাফটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখো এই মাসের কিন্তু গ্রাফ, কদিন আগে আমার কত বেশি সাবস্ক্রাইবার ছিল, একদিনে 205, এখানে দেখো 180, দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে দেখো 174, তারপরে এই যে তোমায় দেখালাম 183 10 তারিখে। তো এরকম আমার চ্যানেলে কিন্তু আসছে রেগুলার, কিন্তু সাবস্ক্রাইবার আমি পাচ্ছি। ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারছো না। তোমাদের সাবস্ক্রাইবার আসছে না কেন? না তোমাদের ভিডিওর ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে না বলেই তোমরা কিন্তু সাবস্ক্রাইবার আনতে পারছো না। তো সাবস্ক্রাইবার আনতে যেখানে পারছো না, সেখানে কিন্তু তোমরা শুধু কেবল বড় বড় ক্রিয়েটারদেরকে বা ছোট ক্রিয়েটার যারা এখন একটু বড় হচ্ছে তাদেরকে তোমরা কমেন্ট করছো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আমাকে অনেকে এখনো বলছে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করব। আরে ভাই ওরকম সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নেই আমার চ্যানেলে। ঠিক আছে, আমি প্রায় দিন দেখছি আমাকে বলছে সাপোর্ট করলে সাপোর্ট পাবে, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার পাবে, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করব। আমি আবারও বলছি আমার এরকম সাবস্ক্রাইবারের দরকার নেই, আমার সাবস্ক্রাইবার চ্যানেলে না আসলেও চলবে। ঠিক আছে, আমি জানি যারা আমার অডিয়েন্স, যারা আমাকে পছন্দ করে, হয় আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, না হয় আমার ভিডিও দেখছে ভালো লাগছে সে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আমাকে বলতে হবে না। তবুও কি একটা ফর্মালিটিস বলতে হয়, তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা বলার পরে হয়তো অনেকে করেও দেয়, যাদের মনে থাকে না তারা করেও দেয় সাবস্ক্রাইব। ঠিক আছে, তো আমি আজে বাজে কিছু তো ভিডিও তৈরি করছি না, খারাপ ভিডিও তৈরি করছি না, আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, ভালো কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করছি, তাই তো। তো সেইখানে বন্ধুরা তোমরা কখনোই সাবস্ক্রাইবার ভিক্ষা করবে না। আমি আবারও বলছি, তোমরা কারোর কাছ থেকে সাবস্ক্রাইবার চেয়ে নেবে না, বা তুমি কারোর ফোনটা হাতে নিয়ে তুমি তোমার চ্যানেলটা সার্চ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে না। এইটা কিন্তু করাটা দণ্ডনীয় অপরাধ। এইটা করে তুমি যে তোমার চ্যানেলটাকে কতটা নষ্ট করছো এটা কিন্তু তোমরা নিজেরাও জানো না। ঠিক আছে, যদি তোমরা এই কাজটা করো তাহলে কিন্তু আমার চ্যানেলে এই যে সাবস্ক্রাইবারগুলো আসছে প্রতিটা দিন 100+ আমি সাবস্ক্রাইব পাচ্ছি, এটা কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, আমার চ্যানেলে এখন ভিউজ কম, তারপরেও আমি এত সাবস্ক্রাইবার আনতে পারছি। আর তোমরা ভিডিও পরে ভিডিও আপলোড করে যাচ্ছ, চ্যানেলে 200 300 500 ভিডিও হয়ে গেছে, 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর 2 বছর ধরে কাজ করে ফেলছো, এখনো তবুও একদিনে 0 সাবস্ক্রাইবার থাকে। 1 সাবস্ক্রাইবারও এমন এমন দিন হয় যে আসে না। আরে কেন তোমাকে সাবস্ক্রাইব করবে? তোমাদের মনটা যে এরকম, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করব এই রকম। তোমরা একটা কাজ করবে, সেই কাজটা আমি তোমাকে একটু পরে বলছি, সেই কাজটা করে দেখো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে বাধ্য। আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, তোমাকে বলতে হবে না, তোমাকে না বললেও সাবস্ক্রাইবার আসবে। তো কিভাবে আসবে
সেটাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। আর তোমাদেরকে সেই মেথডটা দেখিয়ে দেব, সেই মেথডটা তোমাদেরকে জানিয়ে দেব, যেই মেথডটা আজ পর্যন্ত কেউ কিন্তু তোমাদেরকে বলেনি। সেটা জানতে পারলে, বুঝতে পারলে তবে কিন্তু তোমাদের চ্যানেলে 7 থেকে 10 দিনের মধ্যে অনায়াসে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। 1000 তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। তোমরা শুধুমাত্র ওই 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য কি ইউটিউবে এসছো, না তোমরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করার জন্য এসছো? যদি 1000 সাবস্ক্রাইবার শুধুমাত্র পূরণ করলে তোমার সব কিছু হয়ে যাবে, তাহলে আমার ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো। যদি মনে করো যে না, আমি চ্যানেল চালাবো, চ্যানেলটাকে বড় করব, লাখ লাখ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে প্রয়োজন, তবেই তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো, না হলে তোমরা এখনই স্কিপ করে চলে যাও। ঠিক আছে? তোমাদের জন্য এই ভিডিওটা নয়। যারা একমাত্র চ্যানেলটাকে গ্রো করাতে চায়, বড় করাতে চায়, চ্যানেলের সাবস্ক্রাইবার লক্ষ লক্ষ আনতে চায়, আজকে ভিডিওটা শুধু তাদের জন্য। তো চলো আমি তোমাদেরকে সেই মেথডটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হও চ্যানেলে যদি তোমরা প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। ঠিক আছে? দেখো, তোমরা সবসময় সাবস্ক্রাইবার বলে পাগল হয়ে যাচ্ছ। ঠিক আছে? তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছ, ফেসবুকে চলে যাচ্ছ, মেসেঞ্জারে চলে যাচ্ছ, ইনস্টাগ্রামে যাচ্ছ, টেলিগ্রামে যাচ্ছ, তারপরে কত কত গ্রুপ রয়েছে সেখানে জয়েন করছো, সেখানে জয়েন করে সাপ করতে যাচ্ছ। ঠিক আছে? তারপরে এরকম ভিডিওতে গিয়ে কমেন্ট করছো, আমার মতন ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্ট করছো, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, সাবস্ক্রাইব করে দেবো, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? আপনি সাবস্ক্রাইব করলে আমি আপনাকে সাবস্ক্রাইব করব, এরকম তোমরা বলে যাচ্ছ। এগুলো করা তোমায় বন্ধ করতে হবে। ঠিক আছে? সবার প্রথমে তোমার একটা জিনিস ফোকাস করতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে কন্টেন্ট সেকশনে আমি আসছি, আসার পরে এখানটায় দেখো, এই ভিডিও সেকশনে গেলাম, যাওয়ার পরে দেখো এই যে এই জিনিসটা, এই যে ইমপ্রেশন দেখছো না, এই ইমপ্রেশনটাকে তোমাদেরকে বাড়াতে হবে। যদি এই ইমপ্রেশন বাড়াতে পারো, তবে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে, আর ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে, গ্যারান্টি। তো এইটা তোমায় কিন্তু বাড়াতে হবে। যদি এইটা বাড়াতে পারো, ইমপ্রেশন যদি বাড়াতে পারো, তবে কিন্তু তুমি সাবস্ক্রাইবার আনতে পারবে, না হলে কিন্তু আনতে পারবে না। আমার এই চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে 4.5 মিলিয়ন ইমপ্রেশন গেছে। লাস্ট 28 দিনে, বুঝতে পারছো? মানে 45 লক্ষ কিন্তু ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে। 45 লক্ষ বার আমার ভিডিও কিন্তু চালিয়েছে। আমি যে ভিডিও আপলোড করেছি, বা যে ভিডিও আপলোড করছি, বা যে ভিডিও আমার আগে যেগুলো আপলোড করে ফেলেছি পুরনো ভিডিও, সব টোটাল মিলিয়ে 4.5 মিলিয়ন, মানে 45 লাখ মোবাইলে কিন্তু আমার ভিডিও চালাচ্ছে। সেখান থেকে কিন্তু আমি আমার ভিডিওতে ভিউজ পাচ্ছি, আর ভিউজ যেখানে আসছে ভিডিওতে, সেখানে সাবস্ক্রাইবারটাও কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে, তোমরা এটা বাড়াবে কেমন করে? এটা বাড়াতে গেলে তোমাকে কসম খেতে হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এইভাবে কাজ করবই। আমি এখন সেই মেথডটাই তোমাদেরকে বলবো, যে মেথডে তোমায় কাজ করতে হবে। যদি তুমি একটা লং চ্যানেল ক্রিয়েট করে থেকে থাকো, বা তুমি একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করে থাকো, তোমায় কি করতে হবে? তোমাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে। একটা মাস, ঠিক আছে, একটা মাস, এই একটা মাস হচ্ছে 30 দিনে। এই 30 দিনে কত ভিডিও আপলোড করতে হবে জানো? যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমাকে কম করে 90 থেকে 100 খানা ভিডিও তোমাকে আপলোডের টার্গেট নিতে হবে। তার মানে কি, প্রতিদিন 3টে করে ভিডিও কিন্তু আসছে। আর যদি তুমি লং চ্যানেল তৈরি করে থাকো, তাহলে তোমাকে কম করে দিনে 2টো করে ভিডিও আপলোড করতে হবে, কম করে 2টো করে। ঠিক আছে? 2টো করে ভিডিও আপলোড করলে তোমার কি হবে, 30 দিনে 60 খানা ভিডিও হবে। আর এই যে 60 খানা কন্টেন্ট তুমি যে দেবে, সেটা কিন্তু যেমন তেমন কন্টেন্ট হলে কিন্তু চলবে না। তোমার চ্যানেলে এমন কন্টেন্ট তোমায় দিতে হবে যে এই ভিডিওগুলো অডিয়েন্স দেখবেই। এই ভেবে তোমায় কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে। মনে যা আসছে তাই আমি ভিডিও শ্যুট করে আপলোড করে দিলাম, এমনটা করলে কিন্তু হবে না, তো নাই। ঠিক আছে? আর তোমাকে সঙ্গে কোনো রকম কোনো সাপ ফর সাপ করা যাবে না। কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপ্লিকেশন, কোনো ডিলারের সঙ্গে যোগাযোগ করা চলবে না। শুধুমাত্র তোমার কন্টেন্টের মধ্যে ফোকাস করতে হবে। কি সাবস্ক্রাইবার আছে না আছে কিচ্ছু দেখা যাবে না। চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক চাই না বাড়ুক, তোমাকে ভীষণভাবে মোটিভেট হয়ে, তোমাকে একদম মন থেকে, যেটাকে হিন্দিতে বলে দিল और जान से, তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে সঠিক টাইমে। 2খানা টাইম তোমাকে বেছে নিতে হবে। হতে পারে সকালে বিকালে, হতে পারে দুপুরে রাত্রে, হতে পারে বিকালে,
রাত্রে, হতে পারে বিকাল 4টায় একটা দিলে, রাত 9টায় একটা দিলে, 5 ঘন্টার ফারাক কিন্তু রয়েছে। তো এইটা কিন্তু তোমায় করে যেতে হবে কন্টিনিউ 1 মাসের টার্গেটে। যদি তোমরা কন্টিনিউ এটা করতে পারো, যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমার এই ইমপ্রেশনটা তুমি দেখবে 7 দিনের মধ্যে তোমার ইমপ্রেশন কোথা থেকে কোথায় উঠে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। এই যে ইমপ্রেশনটা আমার যে বাড়িয়েছে, কেন বাড়িয়েছে? আমি রেগুলার কাজ করছি বলে। কখনো কখনো ইউটিউবের অ্যালগোরিথমের কিছু প্রবলেম থাকে, তখন প্রত্যেকেরই ডাউন করে দেয়। আবার সে যদি ভালোভাবে কাজ করে তার কিন্তু আবার আপ হয়। আর যদি সে খারাপভাবে কাজ করে, মানে কাজ করতে তার মনেই নেই, তার কাজ করতে ইচ্ছাই করছে না, তারটা কিন্তু ডাউন করে দেয়। তো সেই কারণে তোমায় কিন্তু ডিমোটিভেট হলে হবে না, তোমাকে মোটিভেট হয়ে করতে হবে যে না, আমি অনেক কিছু করেছি, এবার এই একটা মাস আমি কাজ করে দেখি কাজের মতো। যেমন তোমার এক্সাম, তুমি কোনো চাকরির এক্সাম দিচ্ছ, দেবে, 1 মাস তুমি কি পড়া পড়ছো না, আমাকে চাকরি পেতেই হবে, আমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, সেখানটায় যে একটা থাকে না ভালোবাসা পড়ার প্রতি, ঠিক এই রকমই কিন্তু এখানটায় সেই ভালোবাসাটা দিয়ে তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তোমার ক্যাটাগরি যে যা কিছুই হোক না কেন, তোমাকে সেই ভালোবাসা দিয়ে, ফুল এফার্ট দিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। মনে করতে হবে যে আমি আজকে যে এফার্টটা দিচ্ছি, কালকে এর থেকে ভালো এফার্ট দেবো, কালকের ভিডিওটা এর থেকে ভালো হবে, তারপর দিনটা আরও ভালো হবে। মানে ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করে যেতে হবে। বুঝতে পেরেছো? এই কাজটা তোমায় কিন্তু কন্টিনিউ করতে হবে। 1 মাসের যে টার্গেট 30 দিন, এই 30টা দিন তুমি করে দেখো। 30 দিন তোমার কিন্তু প্রয়োজন নেই, 30 দিন লাগবে না তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে, 7 থেকে 10 দিনের মধ্যে এটা কিন্তু পূরণ হয়ে যাবে। ঠিক আছে? তুমি প্রথম 7টা দিন ছেড়ে দাও, প্রথম 7 দিন ছেড়ে দাও, তারপরের 7 দিন থেকে, মানে 7 থেকে 10 দিন ধরো, তার মানে কি 15 থেকে 18 দিন বা 20 দিন। আমি বললাম না 30 দিন, 30 দিন দরকার নেই, তার হাফের মধ্যে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। কিন্তু তোমার ভিডিওগুলো সঙ্গে কিন্তু ফুল এসইও করে আপলোড দিতে হবে। ফুল এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তোমার ভিডিওগুলোকে আপলোড করতে হবে। এবং সঙ্গে তোমায় কি করতে হবে? সঙ্গে তোমার ভিডিওর যে থাম্বনেলটা তুমি দিচ্ছ, সে থাম্বনেলটা কিন্তু অতি অবশ্যই ক্লিকবেট হতে হবে। ক্লিকবেট করে তোমায় কিন্তু ক্লিক করাতেই হবে শুরুতে। ক্লিকবেট করে যদি ক্লিক করাতে পারো, যদি সেই ভিডিওটা যদি তোমার ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওটা কন্টিনিউ করে যাবে। আর কন্টিনিউ করলে তবেই কিন্তু তুমি ভালো ভিউজ আনতে পারবে। ঠিক আছে? যখনই তোমার ভিডিওতে লোকে ক্লিক করিয়ে ঢোকাচ্ছ, তারপরে যদি অডিয়েন্স জিনিসটা ভালো আসে, সেই ভিডিওর ইমপ্রেশন বাড়াতে 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 হয়তো এমন একটা দিন আসলো তোমার ভিডিও ভাইরালি হয়ে গেল। হয়েই যেতে পারে, এটা কিচ্ছু করার নেই, হতেই পারে, যখন তখন তোমার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? আমি এই কাজটাই কিন্তু এই ইউটিউবার হাউ চ্যানেলে করেছিলাম শুরুতে, সেই কারণে 1 মাসের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করেছি আমি। বুঝতে পেরেছো? তারপরে ক্রিয়েটর সার্চ বাংলা, ওকেও এই টার্গেটটা আমি দিয়েছিলাম, তোমার ওয়াইফ হয়, ওকেও এই টার্গেটটা দিয়েছি, ওর 1 মাসও লাগেনি, তার মধ্যে চ্যানেল মনিটাইজ করে ফেলেছে। প্রথম 20 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ। আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি এরকম করতে পারবে। তো তোমরাও পারবে, সেই ডেডিকেশন নিয়ে তোমায় কাজ করতে হবে, ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তবেই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। ওই ডিলারের কাছে চলে গেলাম, অ্যাপে গেলাম, একে ওকে বলে 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 সাবস্ক্রাইব করালাম, তাহলে জিন্দেগিতে সাবস্ক্রাইবার আসবে না। আর যেটাও আজকে তোমায় করে দিচ্ছে, কাল আনসাবস্ক্রাইব করে দেবে। বুঝতে পেরেছো? তো তোমার ভিডিওকে পছন্দ করাতে হবে অডিয়েন্সকে। যদি তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করে, তাহলে তো কিন্তু সাবস্ক্রাইবার ঝড়ের বেগে আসবে তোমার চ্যানেলে। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।